সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি একটা হাদিস পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আমি প্রায় সময় পাঠ করে থাকি। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই হাদিস পাঠ করার কারণ হচ্ছে, আজকে দেখবেন রাস্তাঘাটে, বাজারে কিংবা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়, সব জায়গায় এই দায়ুসদের সংখ্যা বেড়ে গেছে। দায়ুস কারা? যারা তাদের স্ত্রী সন্তানদেরকে বেহায়ার সুযোগ দিয়েছে। আপনি কি ধরনের শিক্ষিত এটা বোঝা যায় না। আপনি আপনার বোনটা বাইরে ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে, এমনভাবে অশ্লীল পোশাকে ঘুরে বেড়াচ্ছে, মানুষ দেখে বাজে কমেন্টস করতেছে, আর আপনি দায়ুস হয়ে যাচ্ছেন। আপনার স্ত্রীটা বাইরে ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে, সেই ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে, যত মানুষ দেখতেছে সব গুনাহ আপনার আমলনামে আসতেছে, কারণ আপনি দায়ুস হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, এই দায়ুসরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। শুধুমাত্র জান্নাতে প্রবেশ করবে না, ব্যাপারটি এরকম নয়। এখানে জান্নাত এখান থেকে ৭০,০০০ বছর দ্রুতগামী ঘোড়া দৌড়াচ্ছে, দৌড়ায় দৌড়ায় যেখানে লাস্ট পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, সেখানে যদি একটা মানুষ দাঁড়িয়ে থাকে, তাহলে সেই মানুষটাও জান্নাতের ঘ্রাণ পাবে। কিন্তু ওই দায়ুস, যে তার স্ত্রী সন্তানকে বেহায়ার সুযোগ দিয়েছে, ওই দায়ুস ব্যক্তিটা কখনো জান্নাতের পাশেও থাকলে ওই ব্যক্তিটা জান্নাতের ঘ্রাণটুকু সে পাবে না। কত মর্মান্তিক, কত গুরুত্বপূর্ণ কথা। কিন্তু আজকে আমাদের মধ্যে দায়ুসের সংখ্যা এত বেশি হয়ে গেছে যে অহরহ সে তার ওয়াইফকে বাইকের পিছনে বসিয়েছে, হুন্ডার পিছনে বসিয়েছে, এমনভাবে তার ওয়াইফটাকে বসিয়েছে, এমনভাবে বাইকগুলো তৈরি করা, এমনভাবে ওয়েস্টার্ন বাইকগুলোতে বসিয়েছে, পিছন দিক থেকে মানুষ দেখছে আর বাজে কমেন্ট করছে। আপনি দায়ুস। আপনার ইবাদাতের 4 পয়সার মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। আপনি আপনার পরিবারকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে আপনি পর্দার মধ্যে রাখবেন, এটি খুবই গুরুত্বপূর্ণ, না হলে আপনি দায়ুস হয়ে যাবেন। আজকে মানুষের মধ্যে গায়রত কমে গিয়েছে, গায়রত মানুষের কমে গেছে। যে এরকম দেখবেন সমাজ ব্যবস্থায় আমাদের গ্রাম অঞ্চলে বেশি এই প্রচলনটা, সেটি হচ্ছে দুলাভাই যদি বাড়িতে আসে, তার স্ত্রী ঢং ঢং করে দুলাভাইয়ের সাথে মিশতেছে, অথচ আল্লাহর বিধান হচ্ছে সে তার সাথে পর্দা মেনটেন করবে। কিন্তু এত অশ্লীল এত নোংরা গল্প গুজব করে, যেটা বলা বাহুল্য। এবং ভাই বিয়ে করেছে, ছোট ভাই ভাবির সাথে এমন মজা করছে, অথচ তার সাথে পর্দা মেনটেন করা ফরজ। এবং কারণ ভাই মারা গেলে ওই ছেলে বিয়ে করার যোগ্যতা রাখে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আপনার গায়রত কি হয়ে গেল যে আপনার স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করতেছে, আপনার স্ত্রীকে নিয়ে বিভিন্ন কথা বলতেছে, অথচ আপনার গায়রতে বাঁধতেছে না। আপনি এত গায়রতহীন হয়ে গিয়েছেন, এত গায়রত লুজ হয়ে গেছে আপনার। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের কি ধরনের গায়রত ছিল একটু ভাবার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সেটি হচ্ছে আনিল মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনিল মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলতেছেন, ক্বালা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এক সময় সাহাবীরা বসে আছেন, ওই সাহাবী বলছেন, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লাউ রাআইতু, যদি আমি দেখি যে রাজুলান মা আমরাতি, যে আমার স্ত্রীর সাথে কোনো পুরুষ কোনো ধরনের কথা বলতেছে, হাসি ঠাট্টা মজাক করতেছে, এই রকম দৃশ্য যদি আমি দেখি, তাহলে আমি নিজেকে কি করব? লা দরাবতুহু বিসাইফি, আমি ধারালো তরবারি নিব, এমন ধারালো তরবারি যে তরবারি দিয়ে মানুষ যুদ্ধ করে, যুদ্ধের ময়দানে এক কোপে মানুষের মুন্ডু চলে যেতে পারে, মাথা চলে যেতে পারে, এই রকম ধারালো তরবারি আমি নিব। সেই ধারালো তরবারির অপোজিট সাইড দিয়ে মারবো না, বিপরীত পাশ দিয়ে মারবো না, যেই ধারালো জায়গা সেই জায়গা দিয়েই আমি তাকে আঘাত করব, তার মাথা আমি ফেলে দেব। এই রকম গায়রতওয়ালা সাহাবীরা ছিল। এই রকম গায়রত যখন প্রকাশ করলো ওই সাহাবী, তখন এই ঘটনাটা ফাবালাগা যালিক ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাজাবুনা মিন গায়রা, তোমরা কি এই সাদের গায়রত দেখে তোমরা কি আশ্চর্য হচ্ছ? আল্লাহি, তোমরা জেনে রেখো, এর চেয়েও আমি বেশি গায়রত রাখি
আমার স্ত্রীর সাথে যদি এই ঘটনা ঘটে, এর চেয়ে বেশি কিছু আমি করব, আল্লাহি, আল্লাহর কসম, আর আল্লাহ তাআলার গায়রত হলো এর চেয়েও বেশি। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই হাদিস দ্বারা আমি আপনাকে বোঝাতে চাইলাম, আপনার গায়রত আপনি হারিয়ে ফেলেছেন। বিয়ে করলে পুরুষ হওয়া যায় না, স্ত্রীকে কন্ট্রোল করার শক্তি থাকতে হবে, মেয়েকে কন্ট্রোল করার শক্তি থাকতে হবে। আপনার মেয়ে ঢং করে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, বেহায়া পুরুষ নারী কিছুই বুঝতেছে না, সবাই দেখতেছে, বাজে মন্তব্য করতেছে। গায়রতওয়ালা পুরুষ হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন।